আসসালামু আলাইকুম। আমার কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিন সার্টিফিকেট। বিন সার্টিফিকেটটি নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা বাংলাদেশের যত ব্যবসায়িকের পক্ষ হয়ে আমি কথা বলবো। আমার কথা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশের যত ব্যবসায়িক আছি, সেটা মুদিখানা দোকানদার হোক, রোড সিমেন্ট হোক, আর চা স্টল হোক, সবাইকে একটা হাসিনা সরকার 2012 সালে ভ্যাট আইনের মাধ্যমে মুশুকের উপরে ভ্যাট নির্ধারণ করেছে। কিন্তু বিষয় হচ্ছে যে এরকম আমরা যে পণ্য ক্রয় করি কোম্পানিদের কাছ থেকে, সেটা নগদে করি অথবা বাকিতেই করি, সেই ভ্যাট সে পরিশোধ করে আমাদের কাছে মালামাল পাঠায়। আমরা করছি যে সেই মালটা পণ্য গ্রাহকের কাছে বিক্রি করে আমাদের কোন যুক্তিতে আমাদেরকে সে মূসকের উপরে ভ্যাট দিতে হবে? আমার জাতির কাছে প্রশ্ন। আমার বাংলাদেশ বর্তমান অনন্তকালীন যে সরকার রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার প্রশ্ন। আমার কথা হচ্ছে যে আমরা অন্যায়ভাবে কেন আমরা সে ভ্যাট দিব? কথা হচ্ছে যে আমরা তো ভ্যাট দিয়ে আসতেছি, যে আমরা যে আয় কর করতেছি, আমাদের যে ইনকাম আছে, ইনকাম থেকে আমরা একটা ট্যাক্স সরকারকে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে পণ্যটা আমরা কোম্পানিদের কাছ থেকে ক্রয় করতেছি, আমরা তো উৎপাদন করি না, আমরা তাদের কাছে ক্রয় করি। সেহেতু যখন ক্রয় করি তখন কোম্পানি ওখানে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে দিয়ে পাঠিয়ে দেয়। এটার উপরে আমরা মূসকের উপরে কেন ভ্যাট দিব? এই আমার প্রশ্ন। আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা যখন কোম্পানির কাছ থেকে মাল ক্রয় করি তখন এরকম ভ্যাটের কাগজ আসে, তারা কোম্পানির টাকাটা পরিশোধ করে দেয়। এখন ভ্যাট অফিসের লোকজন বলতেছে আমাদেরকে মূসকের উপর টাকা দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি ভ্যাট মূসকের উপরে ভ্যাট দিই, তাহলে আমরা আয় কর দিই, আমরা বাঁচবো কীভাবে? আমরা তো তখন এর হিসাবটা ফেলাবো সাধারণ জনগণের মানুষের উপরে, পণ্যের উপরে। এতে করে পণ্যের দাম বেড়ে যাবে। তখন সৃষ্টি হয় যে সিন্ডিকেট, আর সিন্ডিকেট হলে যে বাংলাদেশের ব্যবসায়িকের যত দুর্নাম। আমি চাই যেন আর বাংলাদেশের কোনো ব্যবসায়িক সিন্ডিকেট না করতে পারে। এ কারণে চাই যে মূসকের উপরে ভ্যাটটা অন্তপক্ষ মকুব করা, এই মূসকের আইনটা যেন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার যেন এটা আমাদের মকুব করে দেয়, এটা যেন সংস্কার করে। আমার কথা হচ্ছে যে ভ্যাট অফিসের লোকজন আমাদেরকে অনেকভাবে চাপ করতেছে, অনেকভাবে হেনস্থা করতেছে। দেখছেন, আমি ভ্যাট পরিশোধ করেছি, এক মাস দিনেরও ভ্যাট আমার কাছে সরকার পাবে না, অথচ ভ্যাট অফিস থেকে আমাকে চিঠি দিয়েছে আমি নাকি ভ্যাট দিচ্ছি না। তাহলে এরা কোথায় কর্ম করে? এরা তো কর্ম করে না, এরা ফাঁকিবাজ। এরা কোনো ওয়েবসাইট চেকিং না করেই অন্যায়ভাবে তারা এক দোকানে চিঠি পাঠিয়ে দিল, এবং তারা সেই অফিসে এসে, আমার অফিসে এসে তারা আমার পার্সোনাল কম্পিউটারে হাত দিচ্ছে, আমার পার্সোনাল ডায়েরিতে হাত দিচ্ছে, আমার ব্যক্তিগত সব সিজ করতেছে তারা। এটা কি আসলে মানে নেওয়ার মতো? আমি খুব কষ্ট পেয়েছি। আমি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে সবসময় ছিলাম। আমিও একজন সরকারি কলেজের ছাত্র। তাই বলবো যে সকল প্রকার ব্যবসায়ীকে এগিয়ে আসতে সকলকে আহ্বান জানাচ্ছি, যেন আমাদের এই অন্যায়ভাবে এই মূসকের উপরে ভ্যাটটা যেন আমাদের সরকার বন্ধ করে দেয়, এই আইনটি যেন বাতিল করা হোক। এই আমার আবেদন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে। ধন্যবাদ সকলকে। সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।